আপনারা জুলাই মুক্তিযোদ্ধা, আমরা যে দাঁড়িয়ে আছি আমরাও জুলাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকেই বলবে। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীত তো আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনি জানেন, কারণ আপনি মাঠে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা 15 বছর নির্যাতনের শিকার ছিলাম। আর আওয়ামী লীগ, তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চাই না, কারণ আওয়ামী লীগ ইজ এ গন কেস। গন কেস বুঝেন, যেটা চলে গেছে। কত দূর গেছে? বহুদূর। দিল্লি, দিল্লি কি বহুদূর কথা আছে না, দিল্লি বহুদূরস্ত, এটা হচ্ছে মূল কথা। তো অত দূরে তো তারা চলে গেছে, তাদেরকে নিয়ে আর বাড়াবাড়ি বা আমাদের কথা বলা খুব দরকার নেই। তারা কি আসতে পারবে? স্বৈরাচার আর আসতে পারবে? এই কোর্ট মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে তাকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, অগ্রসরমান করতে চায়, মানুষের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে চায়। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। আমরা বলেছি বিগত দিনগুলোতে 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না। 73 সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন, এখানে রিগিং করা হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, টাকার খেলা হয়েছে, বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, ভোটার বিহীন নির্বাচনে অনেক ভোট কাস্ট হয়েছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি। এই 54 বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা, সেইটা বলে গতানুগতিক ট্র্যাডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না। সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি, নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে বেড়ে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে। যিনি 51% পান তিনি বিজয়ী, যিনি 49% পান উনি ফেল, তার জিরো, তার ভোট পৌঁছে যায়। কিন্তু পিয়ার পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে, এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এটা কি সহজ কথা না কঠিন? সহজ না কঠিন? এক দলের সিনিয়র নেতা বলছেন পিয়ার কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। আরেক নেতার জবাব দিয়েছেন যে নেতা পিয়ার বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না, এরকম নেতা রাজনীতি করা ঠিক না। যারা পিয়ার চায় না, কেন চায় না? কারণ তারা চায়
জনপ্রিয়তা নাই, কিন্তু মাস্তান আছে। জনপ্রিয়তা নাই, অবৈধ চুরির চান্দার টাকা আছে। আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে কেন্দ্রীয় হতে চায় 1 বছর নাকি নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি উঠে ফেলছে। আপনারা কি মনে করেন? তো তারা ভোটারের কাছে যায় না, টাকার কাছে যায়। সেই কারণে পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে। ডক্টর ইউনূসের ওয়াদা, সংস্কার করেই নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। তারা বলছে যে আমরা আইনের, আরেকটু কথা বলি, ইমানের কয় ধাপ? 3 ধাপ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কর্মে বাস্তবায়ন। এই 3টা হচ্ছে কি? মিলটা মিলেই ইমান। সংস্কারের 3 ধাপ। এক হচ্ছে সংস্কারে একমত হওয়া, 2 এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা। ওনারা দেখলাম নিউজে যে সব মানে, তো ওনারা প্রথম ধাপ মানে যে একমত হয়েছি, দ্বিতীয় ধাপ মানে না, এটার আইনি ভিত্তি দেবে, এটা মানে না। কি বলে? যে আমরা ওয়াদা করব, ক্ষমতা গেলে এগুলো করব। ইমান এত মজবুত, মনে হয় যেন ওনারা কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আমাদের যারা এমপি মন্ত্রী হন, আমিও কয়েকদিনের জন্য এমপি ছিলাম, আমাদের একটা শপথ করতে হয়, সেটা হচ্ছে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে আমি নিরপেক্ষভাবে কাজ করব। এই শপথ হাসিনা নিয়েছিল, হাসিনার এমপিরা নিয়েছিল।